আপনার সম্পত্তি যদি কেউ জোর করে দখল করে নেয়, জবরদখল করে রাখে, সম্পূর্ণ অবৈধভাবে আপনার স্থাবর সম্পত্তি থেকে আপনাকে উচ্ছেদ করে, তাহলে আপনি কিন্তু অবৈধ ওই দখলদারকে আইনিভাবে উচ্ছেদ করতে পারবেন। কিন্তু কিভাবে সেই দখলদারদের বিরুদ্ধে আইনি লড়াই লড়ে সম্পত্তিকে পুনরুদ্ধার করবেন, এর জন্য কি মামলা করবেন, কত সময়ের মধ্যে করতে হবে, কত টাকা খরচ হবে, অর্থাৎ উচ্ছেদ মামলা সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস CBD চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনগতভাবে সম্পত্তির স্বত্বের অধিকারী কিংবা মালিক না হয়েও যদি 12 বছরের অধিককাল দখলে থাকার কারণে তার পক্ষে দখলজনিত স্বত্বের কিন্তু উদ্ভব হয়। কাজেই দখলের মেয়াদ 12 বছরের কম হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনি মোকদ্দমা করে সহজেই সেই দখলদার ব্যক্তিকে আপনি উচ্ছেদ করতে পারবেন। আর মামলাটি উচ্ছেদ হওয়ার 12 বছরের আগেই কিন্তু করতে হবে, নতুবা 12 বছরের ঊর্ধ্বকাল দখল থাকলে ওই সম্পত্তিতে দখলদার ব্যক্তির অ্যাডভার্স পজিশনের সত্ত্ব সৃষ্টি হয়। আপনাকে মনে রাখতে হবে, এখানে জমিতে সত্ত্ব, স্বার্থ, হক বিষয়টি আদালত প্রাধান্য দেবে না, আদালত প্রাধান্য দেবে দখলি সত্ত্বকে। তবে আমাদের সংবিধানের 42 অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে, আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকেরই কিন্তু সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর এবং অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে এবং আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বা কোনোভাবেই দখল করা যাবে না। এর যে কোনো একটির যদি ব্যত্যয় ঘটে তাহলে আপনি কিন্তু সংবিধানের 31 অনুচ্ছেদ অনুযায়ী আইনের আশ্রয় লাভ এবং প্রতিকার পাওয়ার যোগ্য হিসেবেই বিবেচিত হবেন। আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 ধারা 9 স্পষ্ট করে বলা আছে, স্থাবর সম্পত্তি হতে যদি কেউ অন্যায়ভাবে দখলচ্যুত হন তাহলে তিনি অথবা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মামলার মাধ্যমে তার দখল পুনরুদ্ধার আপনি করতে পারবেন। তবে জবরদখল স্বীকৃত কোনো পন্থা কখনোই হতে পারে না, সেটা 12 কেন 100 বছর হলো। তবে কিছু ব্যতিক্রম তো রয়েছেই। আরেকটি বিষয় এখানে আপনাদের মাঝে জানিয়ে রাখি যে জমি থেকে বেদখল হলে দখল পুনরুদ্ধারের জন্য আপনি কিন্তু ফৌজদারি এবং দেওয়ানি দুই আদালতেই মামলা করতে পারেন। কোনো ব্যক্তি তার সম্পত্তি থেকে বেদখল হওয়ার 2 মাসের মধ্যে তিনি ওই সম্পত্তিতে ওই দখলকারী ব্যক্তির প্রবেশ নিষেধ করে আদেশ প্রদানের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির 144 অথবা 145 ধারার বিধান অনুসরণ করে মামলা করতে পারবেন। আর এই ধরনের মামলা কিন্তু অল্প সময়ের মাধ্যমেই নিষ্পত্তি হয়ে থাকে। মামলা দায়ের হলে ম্যাজিস্ট্রেট অপর পক্ষের উপরে সমন জারি করবেন, উভয় পক্ষের বক্তব্য এবং সাক্ষ্য প্রমাণ শেষে সম্পত্তির দখলদার কিন্তু তিনি নির্ণয় করবেন। আবার পুলিশ বা এসল্যান্ডের মাধ্যমে সরজমিন তদন্তের ভিত্তিতে প্রকৃত দখলদার নির্ণয় তিনি করে নিতে পারবেন। এরপর আইনগতভাবে তিনি উচ্ছেদের আদেশও দিতে পারবেন। আর বেশি সময় যদি অতিবাহিত হয়ে যায় তাহলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা অনুযায়ী প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে মামলা করে বেদখলদারকে আপনি উচ্ছেদ করতে পারেন। তবে এই আইনটির 8 ধারা অনুযায়ী আপনাকে কিন্তু জমির শর্ত বা মালিকানা আছে সেই সম্পর্কিত কাগজপত্র দিয়ে আদালতকে প্রমাণ করতে হবে। এই ধারার সত্য প্রমাণ সহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার তারিখ থেকে 12 বছরের মধ্যেই কিন্তু এই মোকদ্দমাটা দায়ের করতে হবে। জমির দখল যার কাছে আছে বা যিনি দখলে আছেন তিনি দখলে থাকবেন, এটা কিন্তু সাধারণ নীতি। কিন্তু কেউ অন্যায় এবং বেআইনি ভাবে যদি আপনার সম্পত্তি থেকে বেদখল করে, সেই অন্যায় বেদখলকারকে জমি থেকে সমূলে উচ্ছেদ করতে আপনাকে খাস দখলের মামলা করতে আইনে কোথাও বাধা নেই। আর 20 বছরের অর্জিত ব্যবহারসিদ্ধ অধিকারে কেউ যদি বাধা দান করে, সেই ব্যবহারসিদ্ধ অধিকার ফিরে পেতে বাধা দানের দিন থেকে 2 বছরের মধ্যেই কিন্তু আপনাকে মামলা করতে হবে। একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মাঝে আরো পরিষ্কার হয়ে উঠবে। ধরুন আপনি 20 বছর ধরে আসা যাওয়ার জন্য রহিম মিয়ার বাড়ির একটি অংশ রাস্তা হিসেবে ব্যবহার করে আসছেন। প্রকাশ্যে শান্তিপূর্ণভাবে আপনার এই চলাচল রহিম মিয়া সহ তার পরিবারের কেউ কোনো কালেই বাধা দেয়নি। আপনি এই পথ অধিকার ফিরে পাওয়ার জন্য বাধাপ্রাপ্ত হওয়ার পরদিন থেকে 2 বছরের মধ্যেই কিন্তু রহিম মিয়ার এই বাধাদানের বিরুদ্ধে আপনি মামলা দায়ের করতে পারেন। এই সময়ের মধ্যে যদি মামলা না করা হয় তবে আপনি পথের অধিকার হারাবেন এবং আপনি চলাচলের রাস্তায় রহিম মিয়ার পূর্ণ অধিকার বর্তাবে। আমাদের ভূমি সংক্রান্ত 1908 সালের তামাদি আইনের 28 ধারা অনুযায়ী যদি কেউ বিনা বাধায় কারো জমি এক ধারে 12 বছরের দখল রাখতে পারে তবে তিনি ভূমির মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করতে পারেন।
আর দখলদার যদি আদালতে বিষয়টি প্রমাণ করতে পারে যে তিনি ওই জমির মালিকানা পেতে পারেন। উচ্চ আদালত বলছেন অবৈধ দখলদার জমিতে মূল মালিকের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা পাওয়ার অধিকারী নয়। এ বিষয়ে আমাদের 60 DLR এর পেজ নাম্বার 9-এ একটি সিদ্ধান্ত রয়েছে। আর 9 ধারার ক্ষেত্রে যেসব দিক বিবেচনা করা হয় সেগুলো হলো বাদী জমিটি দখল করে আসছিল কিনা, বিবাদী তাকে জোরপূর্বক বেদখল করে আসছে কিনা, বিবাদী বেআইনিভাবে জমিতে প্রবেশ করেছে কিনা। তবে সরকারের বিরুদ্ধে কিন্তু 9 ধারার মোকদ্দমা দায়ের করা যায় না। উচ্চ আদালত বলছেন যে বেআইনিভাবে সদ্য দখলচ্যুত ব্যক্তি দখল পুনরুদ্ধারের জন্য 9 ধারার মোকদ্দমায় ডিগ্রিপ্রাপ্ত হয়ে ডিগ্রি জারিতে নালিশি জমিতে দখল নিতে পারেন। প্রতিপক্ষ তার বিরুদ্ধে কোনোভাবেই ডিগ্রি জারিতে বাধা দেওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারবে না। এ বিষয়ে 40 DLR অ্যাপিলেট ডিভিশন একটি সিদ্ধান্ত রয়েছে যা 251 পৃষ্ঠায় সন্নিবেশিত রয়েছে। এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরো কিছু জানার দরকার হয়, বই পুস্তক, উচ্চ আদালতের সিদ্ধান্ত কিংবা মামলার ড্রাফটিং কিংবা রিলেটেড অন্য কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর, ইমেল, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানের মাধ্যমে পরামর্শ এবং এগুলো সরবরাহ করে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন।